আমার যে প্রতি মাসে মাইনে থেকে এই স্বাস্থ্যসাথী বীমাতে 500 টাকা করে আমায় দিতে হয়, বছরে 6000 টাকা দিতে হয়। সেই প্রকল্পে সেই জন্য আমাকে 5 লাখ টাকা ইন্স্যুরেন্স দিচ্ছে সরকার। আপনি মনে করছেন আপনি বিনা পয়সায় স্বাস্থ্যসাথী কার্ডটা পেয়ে গেলেন, তা কিন্তু নয়। ভালো করে বুঝবেন, আপনার এই ভূমিপাড়া, আপনার এই ইলামপুর, আপনার এই জোয়ানপুরে যারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন, প্রত্যেকের পরিবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে 500 টাকা, বছরে 6000 টাকা স্বাস্থ্য বীমা খাতে জমা দিচ্ছে। সেই বীমা কোম্পানি, আপনি ভগবান না করুন যদি অসুস্থ হন, তবে সেই বীমা কোম্পানি আপনাকে নার্সিংহোমে 5 লাখ টাকা পর্যন্ত ছাড় দেবে, কি নয়। কথাটা বোঝার চেষ্টা করবেন। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকবো। যখন আমরা ক্ষমতায় ছিলাম না তখনও আমরা ছিলাম, তখনও আপনাদের মুখের যন্ত্রণা, মুখের ভাষা আমাদের মুখ দিয়ে আমরা ব্যক্ত করেছি। আজকে যখন ক্ষমতায় আছি তখনও শারীরিক যে পরিস্থিতি, আমাদের দেশের কি অবস্থা, আপনাদের কি কি পাওনা, আমাদের জন্য কি কি করা উচিত, আমরা সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা তিনি সেইগুলো আমাদের সবই দিচ্ছেন। সুতরাং সব যদি দিয়ে থাকে তাহলে প্রতিদান স্বরূপ আমাদের কিছু দায় দায়িত্ব কর্তব্য থাকে। এটা ইংরেজিতে একটা কথা যে গিভ টেক পলিসি। আমরা যখন কিছু পেলাম তখন কিছু তো দিতে হবে তাকে। তা সেই বঙ্গজননী মা, আপনারা আমার ঘরের মা, যার প্রতিনিয়ত চিন্তা আছে বাংলার 10 কোটি মানুষ কিভাবে ভালো থাকে। আর এই ভালো থাকার জন্য তিনি যত রকম কর্মপদ্ধতির মধ্য দিয়ে, তার পরিকল্পনার মধ্য দিয়ে মানুষের সেবা করা যায়, সে কৃষক বলুন, ক্ষেত মজুর বলুন, সংখ্যালঘু ভাই বলুন, তপশিলি জাতি উপজাতিদের কথা বলুন, সাধারণ মানুষের কথা বলুন, সকল স্তরের মানুষের কথা তিনি বলুন, বাচ্চা ছেলেদের কথা বলুন, বাচ্চা মেয়েদের কথা বলুন, ছেলেদের কথা বলুন। তিনি বলুন তো, এত পরিকল্পনা, এত চিন্তা, এত মানুষের চাওয়া পাওয়া, এত মানুষকে পথ দেখানো, এত মানুষকে আলো দেখানো, এ তো কম কথা নয়। সারা ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে কোন রাষ্ট্রে এরকম রাষ্ট্রনেতা আছে কিনা একটু চিন্তা করেছে। তারা শিল্পপতি হয়েছে, তাদের ছেলে মেয়েদের সমস্ত জ্ঞান ব্যালেন্স হয়েছে, কিন্তু আমার জোয়ানপুর, ইলামপুর, মাদের পাড়া, তাদের আরো ভাই দেখেছে। সেই দেখেও যদি আপনাদের শিক্ষা না হয়, আপনারা ভুল করেন, ভুল পথে চলেন, তাহলে কিন্তু এটা শুধু আপনার বিপদ নয়, এটা আমাদের সকলের বিপদ। আপনার পাড়ার বিপদ, ঘরের বিপদ, মেমারির বিপদ, 10 কোটি পশ্চিমবাংলার মানুষের বিপদ। সেই বিপদ আমরা কেউ ডেকে না নিয়ে আসি। সেই বিপদ যদি ডেকে নিয়ে আসি, তখন কিন্তু করোনা কিন্তু কাউকে ছাড়েনি। এই করোনার চেয়েও ভয়ানক রোগ, এটা ভয়ানক একটা রাজনৈতিক দল। এই দলটা বিষাক্ত দল। সে মাঝে মাঝে আমরা বলি বক্তব্যে, বাপরে বাপ, পদ্মপুরে গোগ্রসাপ, এরা সব গোগ্রসাপ। এরা এমন ছোট মারাটা সোজা হয়ে দাঁড়াতে পারবে না, মৃত্যু অনিবার্য। তাই মৃত্যুর হাত থেকে বাঁচতে গেলে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। এই কথাটা মনে রাখবেন। আমাদের টাইম কিন্তু কম, সবাই 2-4 কথা করে বলে আপনাদের হাতে যে জন্য ওখানে নিয়ে আসা সেটা আমরা তুলে দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে এই ভূমিস্মানের যে রাস্তা, যে পরিষেবা আমরা দিয়েছি আজীবন, এখানে পিচ রাস্তাটা বলে জলে ডুবে থাকতো। প্রথম মেমারিতে আমরা প্রথম পৌরসভায় আসার পর আমরা এই রাস্তা কমপ্লিট করেছি। পরবর্তীকালে আমরা বাথরুম করেছি মার্বেল। পরবর্তীকালে এখানে হাউস ফোরামের বাড়ি হচ্ছে, গণেশ ভূমিজের বাড়িটা আজকে ছিল, দেখবেন আমরা পৌরসভা থেকে আমরা করে দিচ্ছি। আমরা এখানে ঠান্ডা জলের মেশিন বসিয়েছি। তাহলে পরিষেবা আমরা দেবো। আর ধর্মের নামে যারা রাজনীতিটা করছে, যারা সংখ্যালঘু এবং হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, মেমারি এই ওয়ার্ডের
শান্তি বিনষ্ট করবার চেষ্টা করছে, বিঘ্ন করাবার চেষ্টা করছে। তারা বলছে নাকি আমরাই সব, অর্থাৎ বিজেপি আমাদেরকে ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে 23 তারিখে। তার প্রতিশোধ, তাকে জবাব দেওয়ার তারিখ হচ্ছে 2021 সালের বিধানসভা নির্বাচন। যিনি আমাদের এত পরিষেবা দিচ্ছে, সকাল থেকে রাত্রি পর্যন্ত এক, মানব জীবনের জন্মাবার আগে থেকে মৃত্যু পর্যন্ত 2, এই এত পরিষেবা যে দিচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা মানে যে বাংলার কোটি কোটি মানুষকে অপমান করা, আপনাদের অপমান করা। এই অপমানের শোধ কিন্তু আমাদের 2021 বিধানসভা নির্বাচনে মেমারি বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ক্যান্ডিডেট হবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে আপনারা তার প্রতিশোধ নেবেন। এখানে যে নবগ্রাম ওয়ার্ডের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই জনজোয়ারের মিছিলে পা মিলিয়েছিলেন, তা আমরা লক্ষ্য করেছি। সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। 24 ঘন্টা মানুষের পাশে থাকে। দলনেত্রীর নাম মমতা ব্যানার্জি। আপনাদের মতো একজন মহিলা যিনি 24 ঘন্টায় 18 ঘন্টা কাজ করেই যান। পায়ে একটা হাওয়াই চটি, পরনে অতি সাধারণ পৌরসারি। ভাবতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী, এইরকম একটা মুখ্যমন্ত্রীকে পেয়ে বাংলার উন্নয়ন কি হয়েছে? নতুন করে কিস্তি দেওয়ার নেই। আপনার বাড়ির ছেলে মেয়ে স্কুলে পড়ছে, সবুজ সাথী সাইকেল। আপনার মেয়ে বিয়ে দেবেন, রূপশ্রী প্রকল্পের টাকা, কন্যাশ্রী প্রকল্পের টাকা। যদি নির্মাণ শ্রমিকের বাড়ি কোনো মেয়ে হয়, সে অতিরিক্ত আরও 25,000 টাকা পাবে। অর্থাৎ 75,000 টাকা একটা মেয়ের জন্যে সরকার নির্ধারিতভাবে নির্ধারণ করেছে যে তারা পাবে। ভাবতে পেরেছিলেন কোনোদিন? ইতিপূর্বে আমরা জানি 34 বছরের একটা জগদ্দল পাথর সিপিএম আমাদের বুকের উপরে বসেছিল, যাকে উচ্ছেদ করার জন্য আমরা 98 সাল থেকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম যে সিপিএম হটাও, দেশ বাঁচাও, আমাদের স্লোগান ছিল। নেত্রী বলেছিলেন সিপিএমকে খেলাবো। বহু মানুষ সেদিন যারা কংগ্রেসি পরিবার, দক্ষিণপন্থী পরিবার, তারা বলতেন সিপিএমকে সরানো বাংলার বুক থেকে সম্ভব না। মেমারির বুকে তো সিপিএম কংগ্রেসদের রাগা ছিল, ওরা তো সরবে কোনোদিন চিন্তা করতে পারেনি। 2010 সাল আপনাদের আশীর্বাদে আমরা সিপিএমকে উৎখাত করতে পেরেছিলাম 16-0 করে। 9 নম্বর ওয়ার্ড দক্ষিণপন্থী ওয়ার্ড, এর আগে জয়দেবদা দাঁড়াতেন, তিনিও জিতেছিলেন, খুব ভালো ওয়ার্ড। তাই আপনাদের কাছে কৃতজ্ঞতা দলের তরফ থেকে অবশ্যই দিচ্ছি। এই যে করোনা প্রবাহে আপনারা দেখলেন মানুষের কি কাজ হারিয়েছে, মানুষের কাজ নেই, ঘরবন্দি মানুষ কি খাবে, তার কথা চিন্তা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি বললেন রেশনে চাল, গম, আটা পয়সা দিয়ে কিনতে হবে না, বিনা পয়সায়। বিনা পয়সায় আমরা দেখেছি সাইকেলে করে বস্তা বস্তা চাল, আটা মানুষ নিয়ে আসতে পেরেছে। কত আনন্দের খবর, খুশির খবর। ধন্যবাদ জানাই। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তখন এই 9 নম্বর ওয়ার্ড থেকে সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আমি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির তরফ থেকে আমার ব্লকের যারা সদস্য আছে, মাস্টারমশাইরা, তারা নিজ নিজ এলাকায় করেছে। আমি এই 9 নম্বর ওয়ার্ডের 3 দিন সহকারী প্রশাসক সুপ্রিয় সামন্ত মহাশয়কে নিয়ে, ভাই মুকেশ শর্মাকে নিয়ে, আইটি সেলের সদস্য শুভেন্দু গুহকে নিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছি। 2015 সালে স্বপনদা বলছিলেন, স্বপনদা কথাটা বলছিলেন, 2015 সালে পৌরসভার নির্বাচনে এই ওয়ার্ডে কিছু উচিংড়ে, কিছু বাঁদর, যারা বিজেপির নাম করে বাঁদরামি করে, কিছু বাঁদর এখানে চেষ্টা করেছিল এই ওয়ার্ডটাকে বিজেপির কবলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা সেদিন রূপা খাড়াকে লড়াই দিয়ে 153 ভোটে জিতিয়েছিলাম। দিলীপ পদু ভুবন আমরা রাস্তায় নেমে লড়াই করে 153 ভোটে জিতিয়েছিলাম। 2016 সালের বিধানসভা নির্বাচনে আমরা এই বিধানসভায় 496 ভোটে লিড দিয়েছিলাম মেমারি বিধানসভার ক্যান্ডিডেটকে। 2019 সালের লোকসভা নির্বাচনেও শত প্রতিকূলতার মধ্যেও যখন পয়সার বিনিময়ে বিজেপি ভোট কিনেছে, সেই পরিস্থিতিতেও আমরা 53 ভোটে 9 নম্বর ওয়ার্ডকে লিড দিয়েছিলাম। এই 9 নম্বর ওয়ার্ড তৃণমূলের খাস দুর্গ, এই 9 নম্বর ওয়ার্ড হচ্ছে তৃণমূলের খাস তালুক।
আগামী 2021 সালের নির্বাচনে এখান থেকে আমাদেরকে বিপুল ভোটে লিড দিতে হবে। কি লিড হবে তো? লিড হবে তো? এই ওয়ার্ড থেকে সকলে মিলে বলুন, কর্মী সমর্থকরা আছেন, লিড হবে তো? এই ওয়ার্ড থেকে বিপুল ভোটে আমাদের লিড দিতে হবে। যে সমস্ত কিছু ক্ষুদ্র এবং যারা গরিব মানুষ আছেন সকলকে আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা কম্বল বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠান 21 নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন। বঙ্গে উঠেছে হাওয়া মমতার সঙ্গে আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মযোগ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের উপকার, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ ব্যাপী যে উন্নয়নের কর্মযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন। আমরা কি দেখছি যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, তারা চেষ্টা করছে পশ্চিমবাংলার বুকে একটা সাম্প্রদায়িকতা বাতাবরণ সৃষ্টি করতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে শান্তির পরিবেশ তাকে সৃষ্টি করে রেখেছেন তাকে অশান্তি করার চেষ্টা করছেন এবং বিঘ্নিত করার চেষ্টা করছেন। আপনারা এলাকার সভাপতি সম্পূর্ণ মানুষ, আপনারা দেখবেন বিজেপি ভাষার মধ্যে যে সমস্ত ভাষাগুলো প্রয়োগ করছেন সেই ভাষাগুলোর মধ্যে কি বলছে, মেরে দেবো, ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো। আমরা তো বিগত 2010 সালে পৌরসভা নির্বাচনে ক্ষমতা এসেছি, আসার পর আমরা কোনো মানুষকে বলিনি একবারও মেরে দেবো, ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো। কিন্তু ওদেরকে যে ভাষাগুলো এখন প্রয়োগ করছে একটু সংযত হয়ে দেখবেন এবং মাথা ঠান্ডা করে ভাববেন। এলাকার বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা নিজস্ব বিচার ক্ষমতার বুদ্ধি দিয়ে আপনারা চিন্তা করবেন। মহাশয় আমাদের কম্বল হাতে তুলে দিচ্ছেন ওয়ার্ডের কর্মীদের। মাননীয় সহপ্রশাসক সুপ্রিয় সামন্ত মহাশয় ওয়ার্ডের মানুষের হাতে কম্বল তুলে দিচ্ছে। মাননীয় স্বপন প্রসাদ মহাশয় ওয়ার্ডের মানুষের হাতে কম্বল তুলে দিচ্ছেন। আপনারা একটু বসুন, কেউ অধৈর্য হবেন না, একটু বসুন। সবাই পাবেন, কেউ অধৈর্য হবেন না, একটু বসুন। মাননীয় অচিন্ত চট্টোপাধ্যায় মহাশয় দুয়ারের মানুষরা আপনারা একটু অপেক্ষা করে দাঁড়ান। আমাদের তারা সবার হাতে একটা করে কম্বল দিয়ে ওনারা চলে যাবেন, তারপর আমরা সবাইকে কম্বল বিতরণ করবো। সকলে পাবেন, কারো উঠে উচ্ছৃঙ্খল হওয়ার দরকার নেই। সকলে কুপন পেয়েছেন, সকলে কম্বল পাবেন। একটু সুস্থিরভাবে বসুন। ইলামপুর জোয়ারপুর দুটো লাইন করতে বলো। সুমন, ইলামপুরের মানুষরা, ইলামপুর নাগাপাড়ার যে সমস্ত মানুষরা আছেন একদিকে দাঁড়াবেন, আর যারা জোয়ারপুরের মানুষ আছেন আজকে আমাদের মেমারি শহর 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওয়ার্ডের মানুষের মধ্যে আমরা একটা কম্বল বিতরণী অনুষ্ঠান করেছি। এই কম্বল বিতরণী অনুষ্ঠানে আজকে আমরা 400 মানুষকে কম্বল হাতে তুলে দিতে পেরেছি। এর জন্য আমরা সকল মানুষের কাছে আমরা অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই যে তারা আমাদের এই কম্বলগুলো গ্রহণ করেছেন। সেই জন্য এখানে কারা উপস্থিত ছিল? এখানে উপস্থিত ছিল মেমারি সকল নেতৃত্ববর্গ তৃণমূল কংগ্রেসে উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত চট্টোপাধ্যায় মহাশয়, সহসভাপতি আশিস ঘোষ দস্তিদার মহাশয়, মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিশুই মহাশয়, সহপ্রশাসক সুপ্রিয় সামন্ত মহাশয়, উপস্থিত ছিল সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লাহ মহাশয়, মেমারি শহর যুব সভাপতি সৌরভ সান্দ্রা মহাশয়, শিক্ষক নেতা কৌশিক মল্লিক মহাশয়, ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কোলে মহাশয় সহ আমাদের ওয়ার্ডের কর্মী দিলীপ সর্দার, ভুবন, মহাদেব সাঁতরা সকলেই উপস্থিত ছিল। এই কম্বল কাদের আর্থিক আনুকূল্যে দেওয়া হচ্ছে? আর্থিক আনুকূল্যে আমরা প্রতিটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা নিজেদের মধ্য থেকে এবং আমরা কিছু মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে সেগুলো কালেকশন করে আমরা এই কম্বলগুলো বিতরণ করছি। নাম পরিচয়? আমার নাম সুমন পান্ডে, 9 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ। সংখ্যাটা কত?